আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কবিতা, পাহাড় চূড়ায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু এই পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেনা জানে পাহাড়ের চাইতে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান। তবুও আমি নদীর বদলে এই পাহাড়টাকেই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। এই নদীটিও অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার খুব সুন্দর ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে উড়ে বেড়াতো অসংখ্য রঙিন প্রজাপতি। আমার কৈশোরে দ্বীপটি ছিল আমার বড়ই প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান এই ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এটুকু একটা দ্বীপের বদলে এত সুন্দর একটা নদী পেয়েছিস, বড্ড জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে। নদীটি আমার অনেক প্রশ্নের উত্তর দিত। এই যেমন, বলতো আজকে সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা? সে উত্তর দিত, আজকে এখানে দক্ষিণের গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি তুমুল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি না সেই দ্বীপে এখন আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। তাই এখন আমি একটা পাহাড় কিনতে চাই, যেই পাহাড়ের পায়ের কাছে থাকবে সুবিশাল অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু ধুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে এসে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, এই পৃথিবীর প্রতিটা মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনোই অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি তো কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করুন।